হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো মামন্তে আপনার 15 ব্লগে তোমাদের সবাইকে আমার স্বাগত, ভালোবাসা নিও। তো আজ একটা রেসিপি নিয়ে এসেছি। ইভিনিং বিকালবেলা দেখবে তো অনেক কিছু খেতে ইচ্ছে করে, চটপটা কিছু খেতে ইচ্ছে করে। তো আমি বেশিরভাগ ম্যাগি নুডলস এগুলো পছন্দ করি না। তো তোমার দাদাভাই পাস্তা নিয়ে এসেছে, বলেছে বানাতে, তো বানিয়েছি। তো বেশি পছন্দ করি তো বানিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। আমার কাছে বিনস টমেটো ছিল, কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে ক্যারট ইউজ করতে পারো, ক্যাপসিকাম নিতে পারো। তো আমার কাছে বিনস টমেটোর বিনস দিয়ে বানাবো। তো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, রসুন 2 টুকরা কুচি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু সোনা মাছ ঘরে ছোটো বেবি আছে, তার জন্য বেশি ঝাল দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করবো। 2টা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠান্ডা কটনটা পাস্তাগুলো নুন দিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি। নিয়ে কড়াই গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে সাদা তেল এসে দিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। হালকা হালকা ভেজে হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা হালকা লাল লাল যখন ভাজা হয়ে যাবে, তার মধ্যে বিনসগুলো ছিল যে বিনসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো রেসিপিটি ফুল স্কিপ না করে ফুল অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা একবার ট্রাই করো অবশ্যই ঘরে। তো বিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে হালকা 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ আর ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো আমি ভাবছি যেটা কী করে বাচ্চাটা স্বাদ হবে। কোনো মশলা, দেখুন ম্যাগিতে মশলা থেকে স্বাদটা লাগবে, টেস্টি হয়, কিন্তু বাচ্চাদের কোনো মশলা থাকে না, তার জন্য একটা ম্যাগি মশলা নিয়ে এসেছি। তো ম্যাগি মশলাটা দিয়ে করবো। তো এখানে তোমরা চাইলে টমেটো সস, চিলি সস ইউজ করতে পারি। যেহেতু আমার ভালো লাগে না সয়া সস, চিলি সস ভালো লাগে না, তার জন্য দিয়ে তোমরা চাইলে ইউজ করতে পারো সয়া সস, চিলি সস, টমেটো সস। দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে পাস্তাগুলো ছিল বয়েল করে রেখে, যেগুলো সব কিছু দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে পাস্তাগুলোর মধ্যে সব মশলা, লবণ ভালো করে ঢুকে যায়। রান্নাটা কম আছে করবে, নাহলে পুড়ে যেতে পারে। তার মধ্যে পরিমাণ তোমার ধনে পাতা দিয়ে দেবে রান্না শেষে। আর ম্যাগি মশলাটা ছিল যে ম্যাগি মশলাটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে। তো বেশি সময় লাগেনি, ঝটপট হয়ে গেছে। তো টি টাইম। তো কেমন হয়েছে ভিডিওটি? ভালো লেগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। তুমি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তোমার সাপোর্ট ছাড়া ইউটিউবে এগোতে পারো। প্লিজ তুমি সাবস্ক্রাইব করো।